মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে থেকে কয়লা মন্ত্রী হয়েছিল? এই প্রশ্ন তৃণমূলের বন্ধুদেরকে আপনাদের করতে হবে। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এখানে যারা আছে কেউ ভাড়াটিয়া নয়, কেউ বহিরাগত নয়, কেউ হাবড়া থেকে আসেনি, কেউ অশোকনগর থেকে আসেনি, সবাই বড়া গ্রামের ছেলে। আমিও বড়া গ্রামের ছেলে, দায়িত্ব নিয়ে বলছি। কাকে ভয় পাবো? কার তিরঙ্গা ভয় করবো আমরা? কত বড় অবস্থা হয়ে গেছে সব। তাদের বোঝা উচিত, যারা 2 টাকার ফুট অবস্থান বিভিন্ন এলাকায় চমকাচ্ছে ধমকাচ্ছে, তাদের বোঝা উচিত যে গুড় বাতাসার কথা বলেছিল, চরম আওয়াজের কথা বলেছিল, পুলিশকে বোম মারো, নির্দল প্রার্থীদের বোম মারো, থানা জ্বালিয়ে দাও, সেই কেষ্টবাবু কোথায়? কেষ্টবাবু কোথায়? দল কোথায় গেল? যে দলের পাওয়ার নিয়ে কেষ্টবাবু বলতো নির্দল প্রার্থীকে বোম মারো, পুলিশকে বোম মারো, ওই বিরোধীদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, কোথায় কেষ্টবাবু? আজকে তিহার জেলে শুয়ে আছে, বেউ বেউ করে কাঁদছে। দল বলছে আমরা পাশে নেই। আজকে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা, হাজার হাজার কোটি টাকা ওখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তোলা তুলত। ওই ভেড়ি এলাকায় যত টাকা কাদের হাতে যেত, কিভাবে যেত, কাদের হাত দিয়ে যেত, ওই শেখ শাহজাহান সাহেব দিত, আর তৃণমূলের কেন্দ্রীয় পার্টি অফিসে জমা হতো। আজকে যে শাহজাহান, একটা বাংলায় কথা আছে না, বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। শেখ শাহজাহান সাহেব জেলে বসে ভাবছে, শেখ শাহজাহান তিনি জেলে বসে অনুভব করছে যে কাদের জন্য চুরি করলাম, কাদের জন্য লড়াই করলাম, যাদের জন্য মানুষকে মারলাম, যে দলের জন্য গুন্ডামি করলাম, মস্তানি করলাম, আজকে দল বলছে আমরা পাশে নেই। আরাবুল, ভাঙড়ের আরাবুল বাবু আপনি জানেন, তিনিও এখন জেলে আছে। ওই বাকিবোর্ড থেকে শুরু করে ওই সন্দেশখালীর আরো যারা মস্তান, আজকে বলেন তো বালু, আমাদের বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক রাস্তা দিয়ে যখন যাবে 10টা 15টা স্করপিও, পাইলট কার, স্কট, 50-60টা করে বডিগার্ড, কোথায় কোথায় গেল দল? জেলা প্রেসিডেন্ট, জেলার মাথা, এই জেলার বাদশা, টোটাল পার্টিটাকে নিয়ন্ত্রণ করতে আজকে জেলবন্দি। দল বলছে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে নেই। আমি কথা বলার উদ্দেশ্য এই জায়গায়, এতদ অঞ্চলে, বিশেষ করে আমার ছোট জাগুলি অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের কাছে খবর আছে, বিভিন্নভাবে রাতের অন্ধকারে আমাদের ফেস্টুনগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, পতাকাগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, ব্যানারগুলো রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডা বাহিনী দুষ্কৃতী জ্বালিয়ে দিচ্ছে। তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আজকে যদি শেখ শাহজাহানের মতো মস্তান যদি জেলবন্দি হতে পারে, আরাবুলের মতো বেতাজ বাদশা ভাঙড়ে জেলবন্দি হতে পারে, ওই বীরভূমের বেতাজ বাদশা কেষ্টবাবু যদি জেলে থাকতে পারে, উত্তর 24 পরগনার বেতাজ বাদশা যদি ডালুবাবু যদি বালুদা যদি জেলে থাকতে পারে, আপনারা ক টাকার ফুটো মস্তান গো? ক টাকার মস্তান? কে সাইকেল দেবে? আজকে যদি যে এলাকায় বুঝে বুঝে যারা মস্তানি করছে, শাসাচ্ছে, তাদেরকে যদি গ্যারেজ করে দেওয়া হয় না, এই অঞ্চল কমিটির তৃণমূলের যারা সভাপতি আছে, প্রধান আছে, ওরা বলে ভাই আমরাও নেই দলে, আমাদের সাথে ওদের সম্পর্ক নেই। তাই বলছি এখনো সময় আছে, শুধরে যান, এখনো সময় আছে, শুধরে যান। মস্তানি করে কোনো লাভ হবে না। বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠকে রোধ করা যাবে না। বাংলার মানুষ সচেতন। আজকে এই সমাজ পরিবর্তনের কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। এই অপশাসন, এই দুর্নীতি, এই অন্যায়, এই চুরি, এই রাজধানী, এই মস্তানি, এই যে পরিবেশ পরিস্থিতি চলছে, এই পরিবেশের পরিবর্তন চাইছে। এটারই নাম সমাজ পরিবর্তন। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এতটা অঞ্চল, বিশেষ করে এটা সংখ্যালঘু মুসলিম এলাকা, আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের আমলে আমরা বামফ্রন্টের সময় দেখেছি ওয়াকফ সম্পত্তি কিভাবে দুর্নীতি হয়েছে। আমি প্রায় বিভিন্ন বিষয় নিয়ে ওয়াকফ বোর্ডে গেছি, বিভিন্ন বিষয় আন্দোলন করার জন্য অরাজনৈতিকভাবে সামাজিকভাবে ওয়াকফ বোর্ডে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি। কি হারে বামফ্রন্টের সময় দুর্নীতি হয়েছে, আজকের এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তার দ্বিগুণ পৌঁছে গেছে এই দুর্নীতি ওয়াকফ বোর্ডে। এর দায় কে নেবে? কে নেবে এর দায়?
যখন নওশাদ সিদ্দিকী সাহেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সঠিক কথাটা মানুষের সামনে যখন তুলে ধরছে, তার কণ্ঠকে রোধ করা হচ্ছে। গ্রামগঞ্জে যারা নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে লড়াই করছে, এতদ অঞ্চলের মানুষ যারা আইএসএফ এর ঝান্ডা নিয়ে জয়ধ্বনি দিচ্ছে, এতদ অঞ্চলের যারা ওই ফুটো মস্তান আছে তাদের গাত্র দেওয়া হচ্ছে, এতদ অঞ্চলের বড় বড় নেতাদের গাত্র দেওয়া হচ্ছে। কারণ তাদের ধান্দাবাজি, তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ যে কথা নওশাদ সিদ্দিকী সাহেব বলছে, যে কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, বিধানসভায় যেমন চোখে চোখ রেখে বলছে, গ্রামগঞ্জে মাঠে ময়দানেও তেমন ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা লড়াই করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখছি, যে আজকের দিনে দাঁড়িয়ে তাদের গাত্র দেওয়া হচ্ছে। হওয়ার কারণ এই তোলাবাজির বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। এই বেকার যুবকদের চাকরির জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। অসহায় দলিত আদিবাসী মায়েদের ইজ্জত রক্ষার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। স্বাভাবিক কারণেই তাদের গাত্র দেওয়া হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে, জব কার্ডের টাকা যখন দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, সেটাকে সঠিকভাবে যাতে ইউটিলাইজ হয় মানুষের জন্য, সেই জায়গায় গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে, প্রতিবাদ করছে। এখানেই ওদের গাত্র দাও, এখানেই ওদের গাত্র দাও প্রত্যেকটা ক্ষেত্রে। তাই বলবো, যে ইস্যু, যে সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চেয়েছিল, যে কারণে তো যে কথা বলছিলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তাদের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে লড়াই করছে বাংলার বুকে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 এমএসকে মাদ্রাসার অনুমোদন দেব, আজকের সেই 10,000 মাদ্রাসার অনুমোদন তো দূরের কথা, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় বন্ধের পথে। বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, সেই স্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই। যে পরিকাঠামোর বলে স্কুল চলবে, আজকে শিক্ষকের অভাবে স্কুলগুলো ঢুকছে। আজকে যারা বড় বড় কথা বলছে যে 99% উন্নয়ন হয়ে গেছে, তৃণমূলের বন্ধুদের জিজ্ঞাসা করুন যে যদি উন্নয়ন হয়েই থাকে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামগঞ্জে কেন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে? একথা জিজ্ঞাসা করুন তৃণমূলের বন্ধুদের। বলছে আমরা সব উন্নয়ন করে দিয়েছি। তাহলে উন্নয়ন যখন আপনারা করেছেন, বাংলার মানুষ দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করবে। প্রত্যেকটা গ্রামে ওই ইউসুফ পাঠানের মতো লোককে কর্মকারপাড়ায় আসতে হতো না। দুর্বলতারা দেখেন কোথায়, তৃণমূলের অবস্থা কোন জায়গায় চলে গেছে, যে ভারতের একজন ক্রিকেটার, একজন সেলিব্রিটি, তাকে আমাদের এই কামারপাড়ার মতো জায়গায় আনতে হলো। তৃণমূলের জন্য কতটা দুর্ভাগ্য, কতটা দুর্বল জায়গায় তৃণমূল কংগ্রেস আছে, ক্ষমতায় থাকার পরেও তার প্রমাণ ইউসুফ পাঠান আসার পরে বোঝা গেল। আজকে দেবকে আনতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে আসতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গ্রামে গ্রামে ঢোকার চেষ্টা করছে। আমার বক্তব্য এই জায়গায়, যে উন্নয়ন যদি আপনারা করেই থাকেন, কেন আপনাদের এত দৌড়দৌড়ি করতে হবে? কেন বিরোধীদের ঝান্ডাগুলোকে ছিঁড়তে হবে? কেন রাতের অন্ধকারে বিরোধীদের পতাকাগুলোকে জ্বালিয়ে দিতে হবে? কেন রাতের অন্ধকারে বিরোধীদের ফেস্টুনগুলোকে কুচিয়ে পুকুরে ফেলে দিতে হবে? এ থেকে কি প্রমাণিত? যে মানুষ কিন্তু বুঝতে শিখেছে, মানুষ সচেতন। ফলে মানুষ সচেতন বলে তৃণমূল ভয় পাচ্ছে, আর মানুষকে সচেতন করার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়েছে। নওশাদ সিদ্দিকী সাহেব সচেতন করার জন্য লড়াই করছে। তিনি যে পরিবার থেকে বিলং করে, তিনি যে পরিবার থেকে উঠে এসেছেন, তিনি চাইলে তার রাজনীতি করার দরকার ছিল না। তার রাজনীতি